মুন্সিগঞ্জের গজারিয়া সরকারি কলেজে 2025-26 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে নবীন শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করে নেওয়া হয় এবং লেখাপড়ার মান উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাসেল সরকারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের গজারিয়া সরকারি কলেজে আজ 15 সেপ্টেম্বর 2025-26 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। সকাল 10:30টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের নির্দেশনায় নবীন শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করে নেওয়া হয়। গজারিয়া উপজেলা সরকারি কলেজ শাখা ছাত্র দলের ইমামপুর ইউনিয়নের সিনিয়র সহসভাপতি হিমেল সরকার নবীনদের বরণ করে নেন। এ সময় তিনি কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর গীতা রানী ঘোষ। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক মণ্ডলীও এই নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি নতুন শিক্ষার্থীদের জন্য একটি আনন্দঘন পরিবেশ তৈরি করে। আমি আর যার বিচার করি সর্বপ্রথম আমাদের স্টুডেন্ট সবচেয়ে বেশি হয়। ওইটা পার করে এসেছো এবং এখানে এসেছো, এখানে খুব সংক্ষিপ্ত একটা সময় পাওয়া। এটা আসলে আমি বলবো একটা স্টেশন, ছোট্ট সংক্ষিপ্ত একটা স্টেশন, যে স্টেশনের আগে দীর্ঘ 10 বছর পাশ করে এসেছো এবং এখান থেকে স্টেশনটা তো আজকের এখানে ছাত্রদের আজকে প্রথম ক্লাস এবং নবীনবরণ আমরা ফুল দিয়ে ছাত্রছাত্রীদের বরণ করে নিয়েছি এবং কামরুজ্জামান রতন ভাইয়ের পক্ষ থেকে আমরা এই শিক্ষার্থীদের মাঝে প্রথম কলম বিতরণ করেছি। আমরা মূলত শিক্ষার্থীদের পাশে সবসময় আমি এই কলেজের ছাত্রদলের সভাপতি হিসেবে এই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাই। যেমন আমাদের অনেক শিক্ষার্থী আছে যে অর্থনৈতিক সমস্যা আছে, যে ক্লাসে আসতে পারে না, কাজ করে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। যারা কাজ করে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যেখানে কাজ করতে হয়, কলেজে আসতে পারে, তাদের জন্য কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং কলেজ যাতে সুশৃঙ্খল থাকে, আমরাও ছাত্রদল সবসময় এটা নিয়ে কাজ করব এবং কলেজের সুনাম যাতে নষ্ট না হয়। আমরা এইখান থেকেই এই ছাত্র রাজনীতি দিয়েই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এবং এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই ইনশাল্লাহ আগামীতে বিভিন্ন কর্মস্থলে যাবে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দায়িত্বশীল জায়গায় যাবে, এইটা আশা করে রাখবো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।